গদ্দম দিয়ে দেবো, গোটাই দিয়ে দেবো। এর প্রভাব কি 2026 সালের ভোটে পড়বে? পড়বে, 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 অবশ্যই গ্যারান্টি পড়বে, 100% গ্যারান্টি পড়বে। জীবন দেনে वाला আল্লাহ, নেলে वाला আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে এসেছেন? আমি এসেছি নওদা থানার পাটিকাবাড়ি গ্রাম থেকে এসেছি আমি। কিছু বলুন এই বাবরি মসজিদ সম্পর্কে। হ্যাঁ, বাবরি মসজিদ আমাদের বেশ আমাদের ভালো লাগছে এখানে যে আমাদের বাবরি মসজিদটা আবার পুনরায় যে আবার হচ্ছে। আমাদের যে হুমায়ুন কবির আছে রেজিনগরের, উনি ভরতপুরের বিধায়ক। তো আমাদের খুবই এটা খুব আজকে আনন্দের দিন যে আজকে আবার আমরা এই মসজিদটা আবার পাচ্ছি। মনে হয় আমার যতটা আইডিয়া 32 বছর পর আবার মনে হয় এটা পুনর্নির্বাসন হচ্ছে। তো আমরা মুসলিম এবং আমাদের এটা খুবই ভালো লাগছে যে আমাদের একটা আবার ওই সেই পুরনো মসজিদটাকে, এটা বাবরের করা ছিল, তো সেই বাবরের সেই মসজিদকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। তো সেই ধ্বংসস্তূপ থেকে আবার আমরা যে আবার নতুন করে পুনরুদ্ধার করতে পারছি, এটা আমাদের খুবই 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 ভালো লাগছে। এবং আমরা খুব মুসলিম জাতি হিসাবে আমরা খুব আনন্দিত আজকে, এবং আমাদের আজকে খুবই একটা আনন্দের দিন এবং খুশির দিন। এর যিনি উদ্যোক্তা অর্থাৎ হুমায়ুন কবির সাহেব, ওনার সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, উনি আমি ওনাকে পার্সোনাল ভাবে চিনি না, তবে যাই হোক ওনার নাম অনেক শুনেছি। উনি তৃণমূলের একজন বিধায়ক। তো আজকে যেটা উনি করছেন তার জন্য আমি ওনাকে সত্যিই দিল থেকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা ওনার জন্য, এবং এই কাজের জন্য আমি অনেক অনেক ওনাকে শ্রদ্ধা এবং ভক্তি। আদার্স ব্যক্তিগতভাবে আমি ওনার জন্য কিছু বলতে পারবো না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কোথা থেকে এসেছেন? এটা বেলডাঙ্গারি। বেলডাঙ্গাতে বাড়ি। এই বাবরি মসজিদ সম্পর্কে কি বলবেন? আমরা সকল মুসলমান চাই যে ভাই এটা আমাদের একটা দীর্ঘদিন বাবরি মসজিদ ছিল অযোধ্যাতে, সেটা ভেঙে দিয়েছে। আমাদের এখানে যদি হুমায়ুন কবির যে উদ্যোগ নিয়ে বাবরি মসজিদটা তৈরি করবো বলছে, এটা যদি তৈরি করতে পারে ইনশাল্লাহ আমাদের মুসলমানদের ভাগ্যটা। হুমায়ুন কবির এর উদ্যোক্তা, এই মসজিদ করার কারণে কি তিনাকে দল থেকে সাসপেন্ড করা হলো? সাধারণ মানুষ এটা বুঝতে পারছে, অবশ্যই সাধারণ মানুষ বুঝতে পারছে। তো তাকে অপমান, তাকে ডেকে মসজিদ করার জন্য তো হেকেল করা হয়েছে, অপমান করা হয়েছে। এবং দলের তরফ থেকে তিনি ডাকও পেয়েছিলেন, গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনাকে বার করে দেওয়া হয়েছে। এটাকে কিভাবে দেখছেন? ওটা তাকে অপমান করে তাকে মানে ওখান থেকে হ্যারাসমেন্ট করে পাঠানো হয়েছে। দল যেটা করেছে হুমায়ুনকে অবশ্যই এই ব্যাপারটা নিয়ে চালাইছে, নাহলে এর আগে চলতেছেন। দিদি ভুল করেছে এটা। হুমায়ুন কবির জিন্দাবাদ। আপনারা হুমায়ুনের সাথে আছেন? ইনশাআল্লাহ হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুনের লিগে গঠন দেব, হুমায়ুন যেটা চাবে সেটা করবো আমরা। আমরা হুমায়ুনের কাছে। হুমায়ুন ভাই কোথা থেকে এসেছেন? আমি লালগোলা থেকে আসছি। কোথা থেকে এসেছেন? আমি লালগোলা থানা বাড়ি। লালগোলা থানা। আচ্ছা। কি বলবেন, কি বলতে চাইছেন? আমি বলতে চাই যে কাজটা যেন সম্পূর্ণ মানে হয় আর কি। আপনারা সম্পূর্ণ সহযোগিতা। একদম গদ্দম দিয়ে দেবো, গোটাই দিয়ে দেবো। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি বাংলার মুখ্যমন্ত্রী, ওনার দলের একজন বিধায়ক ইনি। এই রাজনৈতিক ভাবে কিভাবে দেখছেন? ওকে আমি হুমায়ুন কবিরকে একবারে আমি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই, আগামী না। মমতাকে আমরা চাই না, আচ্ছা। এর পরিবর্তনকালে যেন আমি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে তিনি মন্দির করেছেন, এতে মুসলমানদের কোনো বাধা ছিল না? কোনো বাধা নাই, আমাদের কোনো বাধা নাই। ও করুক। হ্যাঁ, এই মসজিদ করতে গিয়ে বিভিন্ন রকমের বাধা এসছে, আসেনি ভাই? এ সম্পর্কে কি বলবেন? এ সম্পর্কে বলবো কি, আমি একবারে মানে আমার মন থেকে চাই যে আমি হুমায়ুন কবিরকে এরপর থেকে যেন মুখ্যমন্ত্রী পদে দেখতে চাই। নরেন্দ্র মোদী করছে রাম মন্দির, মমতা করছে জগন্নাথ মন্দির। হুমায়ুন যদি বাবরি মসজিদ করে, তাতে হুমায়ুনের মানে বাধাটা কিসের? হুমায়ুনের কি অধিকার নেই বাবরি মসজিদ তৈরি করার? এটা তো গণতন্ত্র দেশ, তাহলে বাধাপ্রাপ্ত কেন হবে? সেটাই তো, সেই কারণে তো হুমায়ুনকে মমতা ডেকে মানে দিদি ডেকে ওরকম হস্ত করে মানে পাঠিয়ে দিয়েছে, দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমরা বাধা শুনবো না, হুমায়ুন যেটা করবে আমরা হুমায়ুনের পাশে আছি। আমরা নতুন মুখ দেখতে চাই, মানে পরিকালে যে হুমায়ুন মুখ্যমন্ত্রী আসুক। হুমায়ুন কবির জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির এগিয়ে চলো, হুমায়ুন কবির এগিয়ে চলো। নারে তাকবীর।
আসছেন ভাই আপনি? আমি বীরভূমের মল্লারপুর থানা থেকে এসেছি। আচ্ছা, এই বাবরি মসজিদে হুমায়ুন কবির সাহেব বলেছিল 2 লাখ লোক দেখতে চাই। এসে এখানে দেখলাম 8 থেকে 10 লাখ লোকের সঙ্গম। দেখে আমার মনটা তো একবার খুশির মহল। মানুষ আরো আসতেছে, অনেক জামে পড়ে আছে, লোকজনের তো শেষ নেই। রাস্তায় কেমন ভিড় দেখলেন? রাস্তায় প্রচন্ড ভিড়, গাড়ি রেখে 7 কিলোমিটার হেঁটে এসেছি। এই ভয়েস গাই স্কুলকে বাবরি মসজিদ যেখানে মানে উত্থান হবে 7 কিলোমিটার হেঁটে এসেছি। হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি যেভাবে সাসপেন্ড করেছে তার জবাব আমরা দিতে চাইছি আগামী দিনে। আর হুমায়ুন কবির সাহেবকে আমরা অন্তঃস্থল থেকে আশীর্বাদ করছি, দোয়া করছি যাতে হুমায়ুন কবির সাহেব আগামী দিনে আরো উপরে উঠে যায়। এর প্রভাব কি 2026 সালের ভোটে পড়বে? পড়বে, অবশ্যই গ্যারান্টি পড়বে, 100% গ্যারান্টি পড়বে। জীবন দেনেওয়ালা আল্লাহ, নেলেওয়ালা আল্লাহ। হুমায়ুন কবির সাহেবকে যেভাবে অপমান করেছে তার সম্মান দিছে জনগণ, আমাদের মুসলিম জাতি সম্মান দিচ্ছে। অনেকে বলছে হুমায়ুন কবির মসজিদ করে ভুল করছেন। কিছু ভুল করে না, ঠিক করছে। অনেক জায়গায় অনেক রকম কিছু হয়েছে, এই বাবরি মসজিদ আমাদের হয়ে আমরা খুব খুশি। আপনারা মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাইছেন? মুখ্যমন্ত্রী যেভাবে হুমায়ুন কবির সাহেবকে অপমান করেছে এটা আমাদের গোটা মুসলিম সমাজের অপমান। ইজ্জতের মালিক রাখা সে আল্লাহ, আল্লাহ ইজ্জতের মালিক রেখেছে হুমায়ুন কবির সাহেবের। এবং আপনারা জানেন হুমায়ুন কবির তিনি শাসক দলের একজন বিধায়ক, তেনাকে অতি সত্বর খুব তাড়াতাড়ি ওনাকে সাসপেন্ড করা হয়েছে, এ সম্পর্কে কি বলবেন? সাসপেন্ড করা হয়েছে, মমতা ব্যানার্জি ওটা ভালো লাগেনি তাই সাসপেন্ড করেছে। এটা যদি কোনো মন্দির হতো তাহলে মমতা ব্যানার্জি সাসপেন্ড করতো না হুমায়ুন কবিরকে। এটা আমাদের বাবরি মসজিদ হচ্ছে আমাদের মুসলিম ইসলামের, তার জন্য সাসপেন্ড করা হয়েছে। উনি বিভিন্নভাবে বাধা পাওয়ার পরে উনি ওনার মন্তব্যে অনড়, এই সম্পর্কে কি বলবেন? আমরা চাইছি বিশেষ আর আলোচনা করব না, অনেক মানে মন্তব্য খারাপ হয়ে যাবে। আমরা চাইছি আমাদের বাবরি মসজিদটা হওয়ার পরে হুমায়ুন কবিরকে আমরা অন্য রূপে দেখতে চাই। কি রূপে দেখতে চান? মুখ্যমন্ত্রী রূপে দেখতে চাই, মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। হুমায়ুন কবির সাহেবকে আমরা মুখ্যমন্ত্রী রূপে দেখতে চাই, এটাই আমাদের শেষ কথা। আপনারা সবাই একমত? হ্যাঁ, একদম। হুমায়ুন কবির সাহেব, হুমায়ুন কবির সাহেব, বাবরি মসজিদ, হুমায়ুন কবির সাহেব।